নমস্কার বন্ধুরা। বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার ওনার একটি এআইএ এডিট করা অশ্লীল ছবি ভাইরাল করেছেন কিছু তৃণমূল দুষ্কৃতীরা। তো আপনারা আগে দেখে নেন রাজন্না হালদার দিদি কি বলেছেন। ঠিক আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। তৃণমূলের এই যে নুড ছবি বলছেন এআই দিয়ে তৈরি আপনার, সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে? যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো 5টা মানুষকে নিজে পাঠাতে পারে, তো তার কাছে এইরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না, পৈশাচিক আনন্দ পাবে না, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। থাকতেও পারে, সেটা তো পুলিশ বিচার করবে। দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি, সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে, দেখ দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ হননি? প্রশাসনকে জানাইনি, কারণ প্রশাসনকে যদি আমি জানাই, দেখুন আমি দল বিরোধী নই, আমি দলকে ভালোবেসে দলটা করেছি। আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস। যে ফুটেজটা আপনারা দেখলেন ওটারা রাজন্না দিদির। তো রাজন্না দিদি যেটা বলছেন যে দলের ওপরে ছেড়ে দিয়েছেন। আমরা সনাতনী লোকেরা মায়েদেরকে দেবী রূপে পুজো করি। আপনি ওই মায়েদের সম্মানের জায়গায় কিভাবে আঘাত করলেন একটু ভেবে দেখবেন। দল কি যারা যে ছবিটা দেখেছেন, নগ্নতা ছবিটা, ওনাদের চোখ কি উপড়ে নিবে নাকি অন্ধ করিয়ে দিবেন? দল যদি কোনো রকমভাবে কোনো স্টেপ না নেন তাহলে আপনি কি প্রশাসন লেভেলে যাবেন না হেল্প চাইতে? তাহলে এই যে অন্যায় অবিচারটা হলো আপনার উপরে, আপনি তার কি প্রতিবাদ নেবেন? আপনি দলের ওপরে ছেড়ে দিলেন। আপনি একজন নেত্রী দিচ্ছেন, আপনাকে দেখে আগামী দিনে বাংলার মায়েরা আপনাকে দেখে কি শিখবেন? আপনি দলের ওপরে ছেড়ে দিলেন। আর বর্তমানে আপনাকে দল যখন তৃণমূল করতে যান আপনাকে কি প্রশিক্ষণ দিয়েছেন? আপনার এরকম একটা নগ্নতা ছবি লোকেদেরকে দেখিয়ে হাস্যকৌতুকভাবে আপনাকে তাচ্ছিল্য করা হচ্ছে, আপনি তারপরেও আপনি দলের ওপরে ছেড়ে দিলেন। কি দেখে আপনার এই মনে হলো?